যে পুষ্কর তীর্থ এবং কি কুরুক্ষেত্র, এই দুইটা কথা বলবো। হ্যাঁ, বলছে সারা ভারতবর্ষে দেখবেন হিন্দুরা 12 মাসে কোনো না কোনো দেবদেবীর পূজা হয়, কিন্তু কোথাও কখনো দেখেছেন ব্রহ্মার পূজা হতে? ব্রহ্মার পূজা একমাত্র পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ আছে সেখানে ব্রহ্মার মন্দির আছে, সেখানে ব্রহ্মা পূজিত হয়। তার কারণটা কি? তার প্রতি একটা অভিশাপ দিয়েছে তার পত্নী সাবিত্রী, যে এই জগতে কেউ কোথায় তোমার পূজা করবে না, একমাত্র এই পুষ্কর ক্ষেত্রে তুমি পূজিত হবে। তার কারণটা হয়েছিল কি, একবার ব্রহ্মা ওই পুষ্কর তীর্থে এসে তিনি একটা যজ্ঞ করেছিলেন। তো সেই যজ্ঞে বড় বড় যত মুনির আসে, ভৃগু আদি মুনির এসে তারা নিমন্ত্রিত হয়েছিলেন। এমনকি শিব ঠাকুর এবং ভগবান নারায়ণ, অন্যান্য সমস্ত দেবদেবীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তখন যে কোনো যজ্ঞ পূজা ইত্যাদি কার্য করতে গেলে কাউকে পুরোহিত পূজে বরণ করতে হয়, সেই পুরোহিতের তত্ত্বাবধানে সেই যজ্ঞ করতে হয়। তখন সেই ব্রহ্মা একটা মুনিকে সেই পৌরোহিত্য পদে বরণ করলেন। তখন সেই মুনি বললেন, দেখো ব্রহ্মা, আমি তোমাকে যজ্ঞ করাবো। তো তিনি টিকা পাঞ্জি দেখে বললেন যে একটা শুভ মুহূর্ত আছে, সেই শুভ মুহূর্তে তুমি এবং তোমার পত্নী দুইজন একত্রে বসে এই যজ্ঞে আহুতি দিবে, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। তখন সেই বলে মুনি ব্রহ্মাকে বসিয়ে সেখানে যজ্ঞ করতে শুরু করলেন। হরে কৃষ্ণ, কথা কেন? তখন কি হলো, যজ্ঞ চলতে লাগলো। এখন ব্রহ্মার পত্নীর নাম হচ্ছে কি সাবিত্রী। তো সাবিত্রী এবং ব্রহ্মা তারা থাকে সত্যলোকে, ব্রহ্মলোকে। তো সাবিত্রী দেবী ইতিপূর্বে কখনো এই মত্তলোকে পৃথিবীতে কখনো আসে নাই, এই প্রথম এসছে। এসে তার একটা ইচ্ছা হলো যে পৃথিবীর লোকটা, মত্ত লোকটা কেমন একটু ঘুরিয়ে দেখি। তখন তার কয়েকজন দাসী সখীকে নিয়ে তিনি একটু হেঁটে বেড়াচ্ছিলেন, দেখতেছিলেন। তো দেখলেন, বাহ, এই পৃথিবীর লোকটা তো মন্দ নয়, সুন্দর নানা রকম বাগান, ময়ূর, হরিণ ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা যাবেন রাজস্থানে বৃন্দাবনের দিকে, দেখবেন অনেক ময়ূর ঘুরে বেড়ায়, হরিণ ঘুরে বেড়ায়। তো তার খুব ভালো লেগে গেল, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর এইদিকে যে ব্রহ্মা তার স্বামী যে যজ্ঞ করতেছিল, তখন এক সময় সেই মুনি পুরোহিত ব্রহ্মাকে বললেন যে, হে ব্রহ্মা, এখন তোমার পত্নীকে ডাকো, তাকে তোমার পাশে বসাও, আর দুইজন একত্রে যজ্ঞে আহুতি প্রদান করব, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ, এই কথা বলছি কেন? তখন ব্রহ্মা তার সেবকদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি যাও, আমার পত্নী সাবিত্রী কোথায় আছে তাকে ডেকে নিয়ে আসো। তারা তখন খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে তাকে আর পায় না, সে আর বলে যায় না কোথায় গেছে। কোথায় যে যাবে তা কোনো নির্ধারিত ছিল না। তখন তারা খুঁজে আর তাকে পায় না। এদিকে সেই সময় চলে যায়, ব্রহ্মাকে বারবার পুরোহিত বলে, এই ব্রহ্মা, তাড়াতাড়ি তোমার পত্নীকে নিয়ে আসো। সে আর খুঁজে পায় না। তখন কি হবে? তখন তো আর এখনকার তো মোবাইল ফোন ছিল না যে হে সাবিত্রী কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। তখন কি হলো, তখন সেই মুনি তো রেগে গেল। সে তখন বলছে, এই ব্রহ্মা, আমি তোমাকে যজ্ঞ করতে বসাইছি, আমি তোমাকে এই শুভ মুহূর্ত নষ্ট হইতে দিতে পারি না। তৎক্ষণাৎ সে পৈতাটা আঙ্গুলে জড়াই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সেই যজ্ঞে আহুতি প্রদান করে দিল। আর সঙ্গে সঙ্গে সেই যজ্ঞ থেকে একটা দিব্য কন্যারত্ন উৎপন্ন হয়ে গেল। যেহেতু ওই গায়ত্রী মন্ত্র জপ করে তাকে উৎপন্ন করলেন, তাই ওই মুনি তার নাম রাখলেন গায়ত্রী। বোঝা গেল? তখন সেই মুনি বলেন, দেখো ব্রহ্মা, আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে 8 রকম ভাবে বিবাহ হয়। তার মধ্যে এক রকম হচ্ছে গান্ধর্ব মতে, একজন আরেকজনের গলায় মালা দিবে, দুইজন দুইজনের গলায় মালা দেবে, আর 4 চক্ষের মিলন হবে, বিবাহ হয়ে গেল। তো তুমি এক্ষুনি এই কন্যাকে এই গান্ধর্ব মতে বিবাহ করো, তার দ্বারা যজ্ঞ করো। তখন ব্রহ্মা তাই করলেন, তার গলায় মালাই দিলেন, সে তার গলায় মালাই দিল, 4 চক্ষু মিলন হলো। ব্রহ্মার পাশে সে গায়ত্রী দেবীকে বসাই দিল। তখন সেই মুনি যজ্ঞ করতে লাগলো, সাহা সাহা। এইভাবে যজ্ঞ করতে করতে যজ্ঞ যখন সম্পন্ন হলো, তখন সেখানে সাবিত্রী দেবী এসে উপস্থিত। এসে দেখছে, হাই হাই, এই কি, তার স্বামীর পাশে কি আরেকজন সুন্দরী রমণী বসে আছে, ব্যাপারটা কি? তখন তিনি জানতে পারলেন। তার আসতে বিলম্ব হতে দেখে তার সেই মুনি ওই যজ্ঞে আহুতি দিয়ে এই কন্যাকে উৎপন্ন করেছে, নাম গায়ত্রী দিয়েছে, আর তার দ্বারাই ব্রহ্মা কি করেছে, এই যজ্ঞ সম্পন্ন করে ফেলেছে।
আর যায় কোথায়। তখন সেই সাবিত্রী দেবী ভীষণ রেগে গেল। তার কার উপরে? প্রথমে তার রাগ হলো স্বামীর উপরে, যে এই তোমার মনে ছিল আমি আমার সারা জীবনটা তোমার সময় দিয়ে দিলাম, আর একটুখানি সময় তুমি আমার জন্য দিতে পারলে না, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিয়ে দিল? যে তুমি এই জগৎবাসীর লোক কেউ কোথায় তোমার কোনো পূজা করবে না, তোমার কোনো মন্দিরে থাকবে না, একমাত্র এই কুরুক্ষেত্র এই পুষ্কর তীর্থেই তুমি পূজিত হবে, তোমার মন্দির থাকবে। এই জন্য ব্রহ্মার পূজা সারা বছর কেউ করে না, একমাত্র পুষ্কর তীর্থে পশ্চিম ভারতে যে আছে সেখানে তার মন্দির আছে, তার সেবা পূজা হয়। কিন্তু তার স্বামীকে এরকম অভিশাপ দেওয়ার পরেও তার এই যে রাগ, এটা কিন্তু কমলো না। সে তখন দেখলেন সেখানে ভগবান বিষ্ণু আছে, শিব আছে, অন্যান্য মুনি ঋষির আছে। তখন প্রথমে তার দৃষ্টি পড়ল ভগবান নারায়ণের প্রতি। আর তখন তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে আপনি এখানে উপস্থিত থাকতে এখানে এত বড় একটা অন্যায় কাজ হয়ে গেল, আপনি তা রুখলেন না, আমি আপনাকেও ছাড়ব না, আপনাকেও আমি অভিশাপ দেব। যে কি অভিশাপ? আপনার পত্নীকে একবার রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, পত্নীর বিরহে বনে বনে কেঁদে কেঁদে ফিরতে হবে। তো ভগবান বিষ্ণু শুধু হাসলেন, কিছু বললেন না। তারপরে তার দৃষ্টি পড়ল শিব ঠাকুরের প্রতি। বলে, হে শিব ঠাকুর ভোলানাথ, যে আপনি বৈষ্ণব নাম যথাসম্ভব হইলেও আপনার যারা ভক্ত হবে তারা পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, তাদের দ্বারা কোনোদিন পারমার্থ সাধন হবে না। তারপরে তার রাগ কিন্তু আর কমছে না। তারপরে তার দৃষ্টি পড়ল ভৃগু আদি মুনি ঋষিগণ, তাদের প্রতি, যে তোমরাই হয়েছ আসল দুষ্টের গোড়া, তোমরাই আমার স্বামীকে এরকম করে কন্যা উৎপন্ন করে বিবাহ দিয়েছ, তো আমি তোমাদেরকেও ছাড়ব না, তোমাদেরকে আমি অভিশাপ দেব যে তোমাদের দ্বারা আর পারমার্থ সাধন হবে না, তোমরা এখন থেকে শুধু বেদের এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবে, পরমার্থ সাধন তোমাদের দ্বারা হবে না। এইরকম করে অভিশাপে ছয়লাভ হয়ে গেল, কেউ কিছু বলছে না। তখন সেই সমস্ত ভৃগুয়াদি মুনি ঋষিরা তারা তখন বলা বলি করতে লাগলেন, কেই নারী, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা মহাজন ব্যক্তি, মহাজন ব্যক্তি যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে তার সমালোচনা করতে নাই, তার প্রতি ক্রোধ প্রকাশ করতে নাই, এই সহবতটুকু এদের মাঝে নাই, এদের এই কণ্ঠটা না থাকাই ভালো। সঙ্গে সঙ্গে তাদের কণ্ঠটা কি হলো? উবে গেল। দেখবেন যারা পুরুষ মানুষ তাদের গলা দেশে একটা উঁচু একটা কি আছে, কণ্ঠল আছে। এটা আমাদের কথা বলার, যে বাক্য সংকোচ করা, নিয়ন্ত্রণ করার সহায়তা করে। মহিলাদের তা নাই। এই জন্য তারা যখন রেগে যায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না, একবার রণচণ্ডনী মুক্তি ধারণ করে ফেলে। এই জন্য মহাজন উপদেশ আছে যে এদেরকে বেশি ঘাটাতে নাই, রাগাতে নাই। এরা রেগে গেলে কোনো কথা এদের সাথে বলতে নাই। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই জন্য এদের রাগাতে নাই, ঘাটাতে নাই বেশি। রেগেছে রাগ, চুপচাপ থাকো। হরে কৃষ্ণ। তো এই যে নারী এবং পুরুষ মিলে একত্রিত হয়ে সংসার পত্তন করে। এখন আমাদের এই বৈদিক শাস্ত্র অনুসারে কি হবে, এই নারী জাতি যারা পুরুষের সেবা করবে, বাড়ি ঘর দেখাশোনা, পুত্রকন্যা লালন পালন ইত্যাদি করবে। কিন্তু কি হচ্ছে যে আমাদের শাস্ত্র, বৈদিক মনুসংহিতার শাস্ত্র অনুসারে পুরুষ মানুষ যা কিছু ধর্ম কর্ম পুণ্য অর্জন করবে, মহিলারা সেই কি করবে, অটোমেটিকভাবে তার স্বামী যা কিছু ধর্মকর্ম কিছু অর্জন করে তার অর্ধেক ফল তারা প্রাপ্ত হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য আমাদের মহাজনরা নির্দেশ করছে মহিলা মাত্রই কি করবে, বিবাহ করবে। বিবাহ করলে তার লাভ আছে। যেমন 16 মালা জপ করার নির্দেশ দিয়েছে গুরুদেব। তো যে স্বামী সে 16 মালা জপ করছে আর মহিলারা 16 মালা জপ করছে, তো সে মহিলা কি করছে, যেহেতু স্বামী 16 মালা জপ করছে তার অর্ধেক ফল 16 মালার জল মানে 24 মালার ফল জপ ফল সে প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু এর মানে এই নয় যে পুরুষ মানুষ স্বামী তার অর্ধেক কমে গেল, কমবে না, তার 16 মালার ফল থাকবে, কিন্তু তার হাফ মিটার তার স্ত্রীর প্রাপ্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? যে তার লাভ আছে। কিন্তু আর একটা বিপদের কথা আছে বিবাহ করলে। কি বিপদ? এই যে মহিলারা যদি কোনো পাপ কর্ম করবে বা মহিলারা যদি কোনো পুণ্যকর্ম করবে,
তার ভাগ কিন্তু স্বামী পাবে না, বুঝতে পারছেন? কিন্তু যদি কোনো পাপ কর্ম করবে, তো মহিলাকে সেই পাপ কর্ম ভোগ করতে হবে, তার স্বামীকেও তার সমপরিমাণে পাপ ভোগ করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য মহা বিপদ। এই জন্য আমাদের পূর্বাদ বলছে ব্রহ্মচারী লাইফ ইজ বেস্ট। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? বড় বিপদের কথা। যারা পুরুষ মানুষ হয়েছেন তাদের অনেক রিস্ক আছে মহিলাদেরকে নিয়ে। বিয়ে না করে যদি থাকতে পারে, ব্রহ্মচারী থাকবে, সেটা হলো সবচেয়ে উত্তম। এখন যদি না পারে থাকতে, কি করবে? তখন গলায় গাঁথিতেই হবে। এখন এই হচ্ছে ঘটনাটা, এটা মনের সঙ্গে যাই কথা আছে, আমি সেই কথা বললাম। তো এখন এটা জেনে শুনে আপনাদের চলতে হবে। হরে কৃষ্ণ। কি করবেন আপনারা নিজেরা বিচার করে চলুন। আর মহিলাদের উচিত নয় যে কোনো রকম পাপ কর্ম না করা, তার চিন্তা করা উচিত আমি যদি কোনো কিছু পাপ কর্ম করি আমাকে তো ভোগ করতে হবে, বেচারা স্বামীকেও সেই ফল ভোগ করতে হবে। এই জন্য তাদের কখনই উচিত না কোনো দুষ্কর্ম অপকর্ম কোনো কিছু না করা। হরে কৃষ্ণ। এখন কালকে ওই যে আমরা গোড়াদহে যখন কথা বলেছিলাম, আমি একটা কথা বলেছিলাম গুরু মহারাজের কথা। গুরু মহারাজ বলেছিলেন যে কালিয়ানাগের পত্নীরা ভক্ত ছিল, কালিয়ানাগ ছিল না। তো কালিয়ানাগের পত্নীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তাদের স্বামীর মঙ্গলের জন্য, সুমতির জন্য। কৃষ্ণ সদয় হয়ে তাই করেছিলেন। তাই বলেছিলেন যে এইটা যেহেতু গোড়াদহ হয়েছে, যেই সমস্ত রমণীদের স্বামী ভক্ত নয়, তারা যদি এখানে এই দহের কাছে গৌরাঙ্গ মহাপুরুর কাছে প্রার্থনা জানায় তাদের পতির মঙ্গলের জন্য, সুমতির জন্য, তখন তার পতিরাও ভক্ত হয়ে যাবে। তা একজন প্রশ্ন করেছিলেন যে পুরুষ মানুষের পত্নী যখন কেউ ভক্ত হয় না, সে কোথায় প্রার্থনা জানাবে? আমি বলেছিলাম যে পুষ্কর কথা যেখানে আলোচনা হবে সেখানে বলবো। এখন কথা হয়েছে সহধর্মিণী কথাটার মানে হচ্ছে যে স্বামীর ধর্মকর্মে সে কি করবে? সহযোগিতা করবে। যদি স্বামী ধর্মকর্ম করবে তার অর্ধেক ফল সে প্রাপ্ত হয়ে যাবে, এতে লাভবান হবে না করেই। এই জন্য প্রত্যেক মাতাজিদের কর্তব্য হয়েছে তার স্বামীর ধর্মকর্মে সহযোগিতা করা। আর যদি স্বামী ভক্ত হয়, পত্নী যদি ভক্ত না হয়, তাহলে সে কোথায় প্রার্থনা করবে? এটা হলো প্রশ্ন। এখন প্রশ্ন হয়েছে সহধর্মিণী নামের মানে হইল তার স্বামীর ধর্মকর্মে সে সহযোগিতা করবে। সে যদি তার স্বামীর ধর্মকর্মে সহযোগিতা না করে, তাহলে তার সহধর্মিণী নামটাই তার আর থাকছে না, অপকর্ম হয়ে যাচ্ছে। এখন স্বামীর কর্তব্য হচ্ছে তখন তাকে যতটা বুঝাইয়ে সুঝাইয়ে এই ধর্মপথে আনয়ন করবে, ভক্তিপথে আনয়ন করবে। তথাপি যদি তার পত্নী তার কথা না শুনে ধর্মকর্মে ভক্তিপথে অগ্রসর না হয়, তাহলে তার কোনো সেবা তার থেকে সে গ্রহণ করবে না। এরকম পত্নীর সেবা গ্রহণ করবার কোনো দরকার নেই, সে একলা চলবে, নিতাই করবে আনন্দে। হরি হরি হরে কৃষ্ণ। না, কিছুই করা যাবে না। তা আমরা আমাদের নামহট্ট প্রচারে দেখেছি অনেক স্বামী ভক্ত হয়, স্ত্রী ভক্ত হয় না। তখন সে কি করে, না তুমি যখন আর ভক্ত হলে না, আমার কথা শুনলে না, এখন আমি আলাদা রান্না করে খাবো, তুমি আলাদা রান্না করে খাও। তখন অনেক সময় দেখা যায় অনেক মহিলারা বলে হ্যাঁ আমি থাকতে আমার স্বামী আলাদা রান্না করে খাবে, এটা কি করে হয়? তখন সে আবার ভক্ত হয়ে যায়। এখন নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ বের করতে পারেন, 10ম অধ্যায়, শ্রী ব্রাহ্মণ পুষ্কর, শ্রী উচ্চ হট্টাদি দর্শন, হ্যাঁ, কুরুক্ষেত্র ইত্যাদি, বুঝতে পারছেন? তো বের করুন 108 পৃষ্ঠা, যাদের কাছে বই আছে বের করতে পারেন। 108 পৃষ্ঠা, বুঝতে পারছেন? জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত সহিত, জয় গদাধর জয় শিবাস পণ্ডিত, জয় নবদ্বীপ শুদ্ধ প্রেম ভক্তি ধাম, জয় জয় গৌর নিত্যানন্দ নাম। শোনো হে কলির জীব সারি জ্ঞান কর্ম, নিতাই চৈতন্য ভজ তেজি ধর্ম ধর্ম। দয়ার সমুদ্র সেই গৌর নিত্যানন্দ, অকাতরে দিবে ভাই সার ব্রজানন্দ।
যামিনী প্রভাত হইলে নিত্যানন্দ রায় জীবের লইয়া ধাম ভ্রমণেতে যায়। তো কথা হয়েছে, এটা আপনাদের ক গ্রুপ? তো নিত্যানন্দ গ্রুপ। তো নিত্যানন্দ গ্রুপে যে জীব গোস্বামী পাদ, নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী শ্রীবাস ঠাকুর তাদেরকে নিয়ে যে ধাম ভ্রমণে বেরিয়েছিলেন, মায়াপুর থেকে বেরিয়ে প্রথম রাত্রি জগন্নাথ মন্দিরের পাশে শ্রীধরঙ্গনে বাস করছিলেন। দ্বিতীয় রাত্রি নৃসিংহপল্লী, আর তৃতীয় রাত্রি বাস করেছিলেন এই সুরভি কুঞ্জে। বুঝতে পারছ? তো সুরভি কুঞ্জ থেকে বেরিয়ে চতুর্থ রাত্রি তারা ছিলেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্য থেকে কয় রাত্রি হয়ে গেল? 4 রাত্রি। পঞ্চম দিন তারা ওখান থেকে বেরিয়ে এই যে পুষ্কর তীর্থ, এখানে তারা এসে এখানকার কথা বললেন। বোঝা গেল? তো বলছে সেখানে কোথায়? এই যে নৈমিষারণ্যে যে রাত্রি যাপন করে যখন রাত্রি প্রভাত হইল, তো যামিনী প্রভাত হইলে নিত্যানন্দ রায় জীবের লইয়া ধাম ভ্রমণেতে যায়। যামিনী প্রভাত হলো, নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে ধাম ভ্রমণেতে বেরিলেন। বলে জীব দেখো দেখো জীব এই গ্রাম মনোহর, এখনো ব্রাহ্মণ পুষ্কর ডাকে সর্বনর। যে দেখো এই যে স্থান অত্যন্ত মনোরম মনোহর, এখন লোকেরা একে বামনপুরা বলে। বামন পুষ্কর নাম সর্বশাস্ত্রে কয়, হেতা যে রহস্য তাহা অতি গুহ্য হয়। এখন লোকেরা একে বামন আসল নাম হচ্ছে ব্রাহ্মণ পুষ্কর। তো কি হয়েছে, এখানে যে রহস্য অতি গুরুতর। সত্যযুগে দিবদাস নামেতে ব্রাহ্মণ, গৃহ তেজি করে সর্ব তীর্থ দর্শন। তো সত্যযুগের কথা, দেবদাস নামে নাকি দীপদাস নামে একজন ব্রাহ্মণ গৃহ ত্যাগ করে সমস্ত তীর্থ তিনি ভ্রমণ করে ফিরছিলেন। তো পুষ্কর তীর্থেতে তার হইল বড় প্রীত, তথাপি ভ্রমিতে নবদ্বীপ উপস্থিত। তো তার ইচ্ছা ছিল তিনি জীবনে একবার পুষ্কর তীর্থে যাবেন। তথাপি অনেক তীর্থ ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপ ধামে চলে এলেন। তা এই স্থানে রাত্রি যুগে দেখিল স্বপন, হেতা বাস কর বিপ্র পাবে নিত্য ধন। তো ভ্রমণ করতে করতে যখন এই মধ্যদ্বীপে যেখানে পুষ্কর তীর্থ আছে সেখানে যখন রাত্রে বাস করছিলেন, তখন রাত্রে তিনি স্বপ্নযোগে দর্শন পেলেন কি, যে হে ব্রাহ্মণ তুমি এখানে বাস করো, এখানে বাস করলে তুমি নিত্য ধন প্রাপ্ত হয়ে যাবে, এরকম স্বপ্নে দেখেন। তো এই স্থানে কুটির বাদিয়া দিবদাস, বৃদ্ধকাল অবধি দেহ করিলেন বাস। তাই সে স্বপ্ন দর্শন করে এই আজ্ঞা প্রাপ্ত হয়ে সেখানে একটা কুটির বেঁধে একেবারে বৃদ্ধকাল অবধি তিনি বাস করলেন। তো বৃদ্ধকালে চলিতে অশকত দ্বিজবর, ইচ্ছা হইল এবে আমি দেখিব পুষ্কর। তো বৃদ্ধকাল আসলে পরে মানুষের শক্তি সামর্থ্য কমে যায়, চলতে ফিরতে পারে না। তখন তার ইচ্ছা হলো যে আমি তো পুষ্কর দেখলাম না, এবার একটা পুষ্কর দর্শন করব। তো চলিতে না পারে দ্বিজ করয় ক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। তো আপনারা জানেন পুষ্কর তীর্থ হচ্ছে ভারতের একবারে পশ্চিম প্রান্তে রাজস্থানে, আর আমাদের এই বাংলা হচ্ছে একবারে পূর্ব ভারত। তো অনেক দূর যেতে হবে হেঁটে। তখন তিনি তো আর বৃদ্ধকালে এসে গেছে, চলতে পারে না। তখন তিনি কান্না করতে শুরু করলেন, এই জীবনে আমার আর পুষ্কর দর্শন হবে না। তখন পুষ্কর রাজ সদয় হইল, দ্বিজ রূপে দিবদাসে দর্শন দিল। তখন তিনি যখন এরকম কান্না করছিলেন, তখন পুষ্কর তীর্থরাজ তার প্রতি সদয় হয়ে গেলেন এবং ব্রাহ্মণের বেশ ধরে সেই দীপদাস নামক ব্রাহ্মণকে দেখা দিলেন। দেখা দিয়ে বলতে লাগলেন কি, তোমার সন্মুখে এই কুণ্ড সুশোভন, এই কুণ্ডে স্নান তুমি করো একবার। তো সেখানে আপনারা যাওয়ার সময় দেখবেন পথের বাম পাশে একটা পুকুর আছে বড়, ওইটাই হচ্ছে পুষ্কর তীর্থ। তিনি বললেন তোমার এই যে
বা কুটিরের সম্মুখে যে পুকুর আছে এখানে তুমি একবার স্নান করো, তুমি পুষ্কর দর্শন পেয়ে যাবে। তো তাহা শুনি কুণ্ডে স্নান করে দ্বিজবার, দিব্য চক্ষু লবি দেখে সন্মুখে পুষ্কর। তো এই আজ্ঞা অনুসারে তিনি যখন সেইখানে স্নান করলেন সেই কুণ্ডেতে, তৎক্ষণাৎ দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে তিনি দেখলেন তার সন্মুখে পুষ্কর তীর্থরাজ দাঁড়িয়ে আছে। হরি হরি বল। ক্রন্দন করিয়া দ্বিজ পুষ্করে বলিল, আমা লাগি বড় ক্লেশ তোমার হইল। যে তখন সে কান্না করে বলতে লাগলেন, হে পুষ্কর তীর্থরাজ, আমার জন্য আপনার অনেক কষ্ট হইল। আপনি সে পশ্চিম ভারতে থাকেন, সেখান থেকে আমাকে দর্শন দেওয়ার জন্য এখানে আপনি এসেছেন, তাই আপনার অনেক কষ্ট হয়েছে। পুষ্কর বলেন, শোনো দ্বিজ ভাগ্যবান, দূর হইতে নাই আসিনু হেতা বিদ্যমান। তখন পুষ্কর বলছেন আসল রহস্য কথা, যে আমি দূর দেশ থেকে আসি নাই, আমি এইখানে নিত্যকাল বাস করি। এই নবদ্বীপ ধাম সর্বতীর্থময়, নবদ্বীপে সেবী হেথা থাকে তীর্থ জয়। এই নবদ্বীপ ধাম হচ্ছে সর্বতীর্থময়। এইখানে এই নবদ্বীপে সমস্ত তীর্থরা অবস্থান করে তারা ধামের সেবা করছে। আমার স্বরূপ এক প্রাচ্যতে প্রকাশ, নিজে আমি এই স্থানে নিত্য করিবাস। যদিও আমার একটা বাহ্য স্বরূপ পশ্চিম দেশে আছে, কিন্তু আমি নিত্যকাল নিত্য এই স্থানে আমি বাস করি। শতবার কেহ সেই তীর্থে করি স্নান, যেই ফল পায় হেতা সেই ফল বিদ্যমান। সেই পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ আছে, সেখানে গিয়ে যদি কেউ 100 বার স্নান করে, 100 বার স্নান করলে পরে যেই ফল পায়, এখানে আসা মাত্র সেই ফল প্রাপ্ত হয়ে যায়। হরি হরি বল। আচ্ছা, অতএব নবদ্বীপ সারি যেই জন অন্য তীর্থ আশা করে, সে মূর্খ দুর্জন। অতএব এই নবদ্বীপ ধাম ছেড়ে দিয়ে যারা অন্য তীর্থে চলে যায় তীর্থ করবার জন্য, তারা হচ্ছে দুর্জন এবং একবারে বোকা, মূর্খ। তো সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলোদয়, নবদ্বীপে তবে তার বাসস্থান হয়। তো সমস্ত তীর্থ ভ্রমণ করে যদি তার সৌভাগ্যের উদয় হয়, তাইলে এই নবদ্বীপ ধামে তার বাসস্থান তিনি প্রাপ্ত হন। তারপরে বলছে যে ওই দেখো উচ্চস্থান হট্টের সমান, কুরুক্ষেত্র ব্রহ্মবর্ত তথা বিদ্যমান। সে পুষ্কর তখন সেই ব্রাহ্মণকে বলছে, দেখো ওই দেখো, আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওইখানে কি আছে? কুরুক্ষেত্র উচ্চ হট্ট, আর ব্রহ্মবর্ত আছে। সরস্বতী বিশদবতী দুই পাশে তার, অতি শোভা পায় পুণ্য করে বিস্তার। তো তার পাশে আছে সরস্বতী এবং বিশদবতী নামক দুইটা নদী, অতি শোভা পাচ্ছে। ও হে বিপ্র গুরু কথা বলিব তোমায়, অতি অল্পকালে হবে আনন্দ হেতায়। তো তোমাকে আরো একটা আমি রহস্য কথা বলছি, আর কিছুদিন পরেই এইখানে একটা অতি আনন্দ হবে। কি আনন্দ? তো মায়াপুরে শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইয়া প্রেম বিলাবে বিস্তর। আর কিছুকাল পরে মায়াপুরে শচীর গৃহে শচীনন্দন মানে গৌরহরি তিনি অবতীর্ণ হইবেন এবং প্রেম বিলাবেন। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দ লয়ে সংকীর্তন রসে নাচিবেন মত্ত হয়ে। তার ভক্তবৃন্দকে নিয়ে তিনি এই সমস্ত স্থানে হরিনাম সংকীর্তনে মত্ত হবেন, নৃত্য করবেন। সর্ব অবতারে শিলা যে যে ভক্তগণ, সকলে লইয়া প্রভু করিবে কীর্তন। তো সর্ব অবতার, পূর্ব অবতার যত ছিল ভক্তগণ, সকলকে নিয়ে তিনি কি করবেন? হরিনাম রসে মত্ত হবেন। প্রেম বন্যা জলে সর্ব জগৎ ভাসাবে, কুতার্কিক বিনাশ হবে মহাপ্রেম পাবে। তো প্রেমের বন্যার জলে সমস্ত জগৎকে ভাসাইয়ে দিবেন। একমাত্র যারা কুতার্কিক, কুতর্ক করে, তারা ছাড়া সকলেই এই মহাপ্রেম প্রাপ্ত হয়ে যাবে। এই ধাম নিষ্ঠা করি
যেবা করে বাস তারে মিলে গৌরপদ ওহে দিবেদাস। তো এই ধাম নিষ্ঠা করে যারা, এই ধামের বাস করে যারা, তারা অল্পকালের মধ্যে গৌরপদ প্রাপ্ত হয়ে যায়। কোটি কোটি বর্ষ করি শ্রীকৃষ্ণ ভজন, তথাপি নামেতে রতি না পায় দুর্জন। কোটি কোটি বৎসর শ্রীকৃষ্ণের ভজনা করেও নামেতে রতি প্রাপ্ত হয় না যারা দুর্জন ব্যক্তি। গৌরাঙ্গে ভজিলে দুষ্ট ভাব দূরে যায়, অল্প দিনে ব্রজধামে রাধা কৃষ্ণ পায়। যারা গৌরাঙ্গের ভজনা করবেন তাদের অতি অল্প দিনের ভিতরেই তাদের হৃদয় থেকে দুষ্ট ভাব দূর হয়ে যাবে, আর অল্প দিনের ভিতরেই তারা ব্রজধামে কি পাবে? রাধা কৃষ্ণের সেবা প্রাপ্ত হয়ে যাবে। নিজ সিদ্ধ দেহ পায় সখীর আশ্রয়, নিজ কুঞ্জ শ্রী যুগল সেবা তার হয়। তো নিজের সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে যান, সখীর আশ্রয় পান এবং কুঞ্জ সেবা যুগল সেবা প্রাপ্ত হয়ে যান। ও হে বিপ্রয় হেতা থাকি করহ ভজন, সপার স্বদেশী গৌরাঙ্গ পাবে দর্শন। তাই বলছে অতএব তুমি এই স্থানে থেকে গৌরাঙ্গের ভজনা করো, আর সপার সদে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন তুমি প্রাপ্ত হয়ে যাবে। এই কথা বলি তীর্থরাজ চলি, শুনিল আকাশবাণী হই আইসে ধন্যকালী। যখন তীর্থরাজ চলে গেল তখন সেই দীপদাস আকাশবাণী দৈববাণী তিনি শুনতে পেলেন যে কি ধন্যকলি আসতেছে। তুমি বিপ্র সেই কালে জন্মিবে আবার, শ্রী গৌর কীর্তন প্রেমে দিবে তো সাকার। যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইবেন বা সেই সময়ে তুমি এই নবদ্বীপ ধামে আবার তুমি কি করবে? মানব জীবন প্রাপ্ত হবে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে তুমি একেবারে সাঁতার দিবে। হরে কৃষ্ণ। এত শুনি দিবিদাস নিশ্চিন্ত হইল, এই কুণ্ড তীরে বসি ভজন করিল। এই কথা শুনে সেই দিবদাস নিশ্চিন্ত হইলেন এবং এই কুণ্ডের তীরে কুটির বেঁধে তিনি আজীবন বাস করলেন। এই সব পুরাণ কথা শ্রীজীবে কহিয়া, উচ্চ হট্ট কুরুক্ষেত্রে প্রবেশিলা গিয়া। এই সমস্ত পুরাণ কথা নিত্যানন্দ প্রভু বলতে বলতে সে কুরুক্ষেত্র উচ্চহট্ট যেখানে আছেন, তো সেখানে আপনারা হাই রোড দিয়ে যাবেন, তার ডাইন পাশে দেখবেন কলা বাগান, শিমুল গাছ আছে, সেখানে হচ্ছে সেই উচ্চহট্ট বা কুরুক্ষেত্র। আচ্ছা, নিত্যানন্দ বলে হেতা সর্বদেবগণ, কুরুক্ষেত্রে সর্বতীর্থ কইল আগমন। নিত্যানন্দ প্রভু বলছেন যে সমস্ত দেবতারা তারা এই কুরুক্ষেত্রে তীর্থসহ এখানে আগমন করলেন। ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে যত তীর্থ ছিল, সর্বতীর্থ আসি হেতা বিরাজ করিল। সেই যে উচ্চহস্ত সেখানকার কথা বলছে, সমস্ত তীর্থ আসে সেখানে বিরাজ একত্রে মিলিত হইলেন। পৃথুদুকয় আদি করি সব হেতা বইসে, সবে নবদ্বীপে সেবা করে অনায়াসে। তো যত যত তীর্থ আছে তারা এখানে বসে এই নবদ্বীপ ধামের সেবা করলেন। শত বর্ষ কুরুক্ষেত্রে বাসে যেই ফল, হেতা একবার এক রাত্র বাসে লবে সেই ফল। হায় হায়, বুঝতে পারছেন? 100 বছর কুরুক্ষেত্রে বাস করে যেই ফল পাওয়া যায়, আর এইখানে যে কুরুক্ষেত্র আছে কিন্তু যদি কেউ এক রাত্র বাস করে সেই ফল প্রাপ্ত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। কিন্তু বড় দুঃখের কথা, সেখানে বাস করবার মতন কোনো জায়গা আমাদের নাই। বুঝতে পারছেন? অনেক চেষ্টা করা হচ্ছে, খোঁজা হচ্ছে যে কিছু একটু জায়গা নিয়ে ওখানে আমার একটা স্মৃতিচিহ্ন করবো, লোক যাতে করে এসে এখানে রাত্রে বাস করতে পারে, কিন্তু আজ পর্যন্ত তা হয়ে ওঠে নাই। প্রভু বলে হেতাবাস করি দেবগণ, হট্ট করি গৌর কথা করে আলোচন। হট্টডাঙ্গা বলি নাম হইল ইহার, ইহার দর্শনে পায় প্রেম পারাবার। নিত্যানন্দ প্রভু বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ঘটবে এই নবদ্বীপ ধামে সপার সদে, এটা জানতে পেরে দেবতারা এখানে এসে কি করলেন? এবার হট্ট করে হাট বসাই তারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করলেন। এই জন্য এর নাম হইল উচ্চহট্ট বা হাটডাঙ্গা। আর এর দর্শনে প্রেম পারাবার প্রাপ্ত হওয়া যায়।
এইও এক শিবাজীব দেখো নদিয়ায়, এবে চলো মোরা যাই মোরা ভাগীরথী পার। ভাগীরথী পার হয়ে মধ্যাহ্ন সময় কুলদ্বীপে নিত্যানন্দ হইল উদয়। হৃদয় করবে আনন্দ হরি বল। সেইভাবে সে উচ্চহট্টের কথা বলে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে গঙ্গা পার হয়ে অপারে যখন গেলেন তখন কুলদ্বীপে প্রবেশ করলেন। এখন সেখানে সুন্দর গৌরাঙ্গ সেতু হয়ে গেছে। সে সেতুর উপর দিয়ে হেঁটে আমরা হাটিয়া হয়ে যায় পার, হেঁটে পার হয়ে যাবে, নৌকায় লাগবে না।